আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১১ জুলাই শনিবার। একাদশী তিথি পালন, কৃত্তিকা নক্ষত্র, গণ্ডযোগ ও জন্মরাশি বৃষ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব ভালো মন্দ সবকিছু। কারণ প্রত্যেকেরই ভালো থাকতে পারে না, ঠিক সেরকম প্রত্যেকেরই খারাপ থাকতে পারে না। কারোর ভালো সময়, কারোর খারাপ সময়, আর তাদেরকে অ্যালার্ট করাটাই হচ্ছে আমার কাজ। তাই বিস্তারিত আলোচনা শোনা বা দেখার অনুরোধ রইল। সমস্ত কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল ৩ টে রাশিরই জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৪ রাশিরই জাতক-জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। ৫ রাশি সাবধান থাকতে বলব। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনাদেরকে অ্যালার্ট করা। যে ৩ রাশির ভালো কথা বললাম যে ভাগ্য বদলাতে পারে, তারা যদি অ্যালার্ট থাকে, তাদের ভালো কিছু করার জন্য যদি চেষ্টা করে, যারা স্বপ্ন আছে কিছু ছোট বা বড় পূরণ করার জন্য চেষ্টা করে, সফলতা পাবে। আর যাদের বললাম শুভ কোনো খবর আসতে পারে, তারা যদি অ্যালার্ট থাকে আর এই খবর কোনো একটা পাওয়ার পর সেটাকে যদি গুরুত্ব দেয়, সেখান থেকেও তাদের ভাগ্য অবশ্যই বদলাতে পারবে। আর যাদের খারাপ বললাম, তারা যদি নিজেদেরকে একটু গুটিয়ে রাখে, সতর্ক থাকে, সচেতন থাকে, তাহলে খারাপ কিছু ঘটবে না, ভালো কিছুই ঘটবে। তার মানে এটাই বোঝাতে চাইছি, আপনার ভালো সময় হোক, খারাপ সময় হোক, আপনি কিন্তু চাইলে সবটাই ভালো করে নিতে পারবেন। এটা সম্ভব। আমি যদি জানতে পারি আমার খারাপ কিছু সামনে অপেক্ষা করছে, তাহলে কিন্তু সেই খারাপটা আমি অবশ্যই আটকাতে পারবো। কিছু হলেও সেভ দিতে পারবো। আর যদি আপনার না জানা থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ খারাপটা আপনার সঙ্গে ঘটবে। কারণ আপনার জানা নেই, আপনি সতর্ক থাকবেন না। তাই আপনার সঙ্গে খারাপটা ঘটবে। তাই আমি প্রত্যেকটা আলোচনায় একমাত্র এই আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি। প্রত্যেকটা আলোচনায় প্রত্যেকটা কথা আমার আগে ভালো করে বুঝতে হবে। তারপর আপনার জীবনে এপ্লাই করতে হবে। আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা ভালো হতে পারে। আর হঠাৎ কোনো ডিসিশনে অবশ্যই সেটা আপনার ক্ষতি হতে পারে। তাই প্রত্যেকটা আলোচনা আমি একদম সঠিক শুনে বুঝে জীবনে এপ্লাই করার কথা বলে থাকি। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। শেষ পর্যন্ত শুনলে বা দেখলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময় এবং শুভ সময়, লাকি নাম্বার এগুলো বেশ কিছু জাতক-জাতিকাদের কাজে আসবে। কারণ অনেকেই আছেন ফাটকা থেকে জীবনের পরিবর্তন ঘটাতে চেষ্টা করছেন। তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও সমাধান পাননি। আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার সাথে সাক্ষাৎ করলে আপনার কি লাভ হতে পারে? আপনার এটাই হতে পারে, আপনি খরচা করতে পারছেন না, আপনি প্রতিকার করতে পারবেন। আর আপনি খরচা করতে পারছেন সেটা তো সম্ভব যেকোনো জায়গাতেই। কিন্তু যার পয়সা নেই, শুধু শুনলে হবে না, তার প্রতিকার করতে হবে। পয়সার কারণে করতে পারছেন না। আমরা এ থেকে জেড যেকোনো সমস্যার ফ্রি প্রতিকার সাজেস্ট করে থাকি। আপনাদেরকে বুঝিয়ে থাকি যে এই করুন, ভালো থাকবেন। সেটা যেকোনো হতে পারে। শুধু গ্রহ নক্ষত্রই নয়, আরো অনেক সমস্যা মানুষের আছে। আর্থিক, প্রেম, ভালোবাসা, শিক্ষা সবকিছুরই কিন্তু ২ টো করে রাস্তা আমি বলে থাকি। একটা খরচ ছাড়া। এটাই হচ্ছে আমার সাথে আলোচনা করার লাভ। কারণ আপনি অবশ্যই আপনার মতো করে চলতে পারবেন এবং খরচা না করেও আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আমাকে কোথায় পাবেন? আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। এছাড়াও পাবেন তারাপীঠ, এছাড়াও পাবেন অনলাইন। আপনি বাড়িতে বসেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আপনার বাড়ি ভারতবর্ষের মধ্যে যেকোনো জায়গায় হোক না কেন, আপনার সাথে আমার সাক্ষাৎ হবে যদি আপনার প্রয়োজন থাকে তো। তাই আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথা কমন বলি, আগে ভালো করে বুঝুন, জানুন, তারপরে এপ্লাই করুন, তারপরে গিয়ে সফলতা। এত সহজে নয় আমি আপনার রাশি বলে দেবো আর আপনি সব পেয়ে গেলেন। এত সহজ কিছু নয়। আপনাকে অবশ্যই সব কন্ট্রোল করতে হবে, নিজে বুঝতে হবে। তারপর আপনি মিলে নিয়ে যেটা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবেন। সেখান থেকে আপনি সাকসেস পেতে পারেন। তাহলে এই যে
আলোচনা, এই আলোচনাগুলোই হচ্ছে মেইন। তাই আপনার সমস্যা আছে, সমাধান আছে। যোগাযোগ যদি করতে হয় অবশ্যই অফলাইন, অনলাইন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে নিন। 6274 ফোন করবেন। অবশ্যই অফিস টাইম সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা এর মধ্যে কল করবেন। বিস্তারিত জানবেন, বুঝবেন। যদি ঠিকঠাক মনে হয় নামটা লিখে দেবেন। এবার আসুন এক, এক করে আমি বলি ভালো করে শুনুন। মেষ থেকে মিন কোনটা আপনার রাশি সেইভাবে আপনি চলার চেষ্টা করুন। আপনার ভালো বলছি অ্যালার্ট থাকুন, খারাপ বলছি সেটাও অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার খারাপ আর হবে না, ভালোই হবে। যদি আপনি অ্যালার্ট থাকেন তো। মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। নানা দিক থেকে কিন্তু চাপের মুখে পড়তে পারেন, অর্থহানি হতে পারে, স্বাস্থ্য খারাপ থাকতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে, কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এই অর্থ থেকে আপনি কিন্তু জীবনের অনেক দূর এগোতে পারেন। কারণ এটা ফাটকায় আসতে পারে। তাই চোখ কান খোলা রাখুন। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু মিশ্র ফল পাবে। অর্থাৎ ভালো এবং খারাপ দুটোই কিন্তু ভোগ করবেন। তার মাঝখান থেকে ভালোটা আপনি বার করে নিতে পারেন, খারাপটা কাটিয়ে উঠতে পারেন। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আপনি যদি বেকার হন, আপনার বেকারত্ব কিন্তু দূর হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। তবে অশান্তির সম্ভাবনা আছে এবং অর্থ আ আ নষ্টরও সম্ভাবনা আছে। অর্থাৎ অকারণে কিছু জিনিস কিনে ফেলা, এগুলোর প্রবণতা দেখা দেবে। তাই এটাকে কন্ট্রোল করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সময়। সমস্ত কাজে সফলতা আসবে, সাকসেস আসবে। আপনি যেকোনো কাজে সাকসেস পেতে পারেন। সময়টা অত্যন্ত শুভ। আর শুভ সময় আমি সবসময় বলি শুভ কাজে ব্যস্ত থাকুন। সেখান থেকে কিন্তু বেনিফিট অবশ্যই আমরা পেয়ে থাকি। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে চলেছে। নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। যে অর্থ আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কন্যা রাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু মিশ্র ফল দেবে। ভালো এবং মন্দ উভয়ই ভোগ করবেন। তাই একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলে আপনি নিজে বুঝতে পারবেন আপনার কোনটা সঠিক, কোনটা বেঠিক। আর সেইভাবেই আপনাকে কিন্তু চলতে হবে। তাই সেক্ষেত্রে আমি বলব অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি ভালো থাকবেন কি খারাপ থাকবেন। কারণ মিশ্র ফল। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু সাবধান থাকতে বলব। হঠাৎ করেই অর্থের একটা অভাব আপনার আসতে পারে। তার সাথে, সাথে যশ খ্যাতি কমে যেতে পারে। মান যশ খ্যাতি কমে যেতে পারে। অর্থের অভাব দেখা দিতে পারে। এর জন্য চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমার এই কথাগুলো আপনি অবশ্যই মেনে চললে এর থেকে বেরোতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সময়। তবে অবশ্যই সতর্ক থাকবেন। আপনার সতর্ক উপরেই নির্ভর করবে আপনার শুভ সময়। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন এবং সকলের কাছে প্রিয় হয়ে উঠবেন। এটা অবশ্যই লিমিটেড। আনলিমিটেড নয়। তাই একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, বুঝতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, দারুণ সময়। ধনুরাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে কিন্তু অর্থ আকর্ষিত হয়ে আসতে পারে। এটা শুভ সময়। তাই এই শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকুন। সেখান থেকে আপনার বেনিফিট অবশ্যই আসবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, খুব একটা ভালো সময় নয়। আপনি অনেক সাবধানে থাকুন। ব্যবসা মন্দা যাবে। এবং আপনার শত্রু বৃদ্ধি পাবে। প্রচুর শত্রু আপনার ক্ষতি করার জন্য রেডি থাকবে এবং আপনি নানাভাবে কিন্তু পিছিয়ে পড়তে পারেন। কারণ সমস্ত দিক থেকেই নেগেটিভিটি আপনাকে কিন্তু গ্রাস করবে। তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনার অনেক দিক ফলো করে চলা উচিত। যদি আপনি সঠিকভাবে সময়টাকে কাটাতে পারেন, তাহলে কিন্তু ভালো সময় আপনার অপেক্ষা করছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব একটু আ সচেতন আপনাকে থাকতে হবে। তা না হলে কিন্তু আপনার আ কিছু সমস্যায় পড়ে যেতে পারেন। যেখান থেকে মান, যশ, খ্যাতি নষ্ট হতে পারে। বদনাম, সমালোচনা, অর্থ নষ্ট এগুলো কিন্তু হতে পারে। এর জন্যই আমি বলি একদম তৈরি হয়ে তারপরে যেকোনো কাজ করা উচিত। তাই আমার এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা, সতর্ক করা। অ্যালার্ট বা সতর্ক থাকলে পরে আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয় ছিল বা কোন দিক থেকে আপনি হেল্প পেতে পারেন সবটাই কিন্তু বুঝতে পারবেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু বলব যে সময়টা অত্যন্ত শুভ। আপনি সর্বকাজে সফলতা পাবেন। আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং যে জায়গাগুলো ব্লকেজ আছে সেগুলো কিন্তু খুলে যাবে
এই যে এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মীন ১২টি রাশি, এটা ওভারঅল প্রেডিকশন, সর্বজনীন আলোচনা। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে কি হবে? 50% মিলবে, 50% মিলবে না। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকাল সকাল ৮টা ২১ থেকে সকাল ১০টা ১ সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ। এবার আসুন লাকি নাম্বার। লাকি নাম্বার ৯, ৬, ৫ এবং ৩। এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।